এর আগের কথা চিন্তা করেন, ইরাক যুদ্ধের সময় পশ্চিমা এমন কোনো মিত্র ছিল না যারা পাশে দাঁড়ায়নি, কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্পকে একা একা লড়তে হচ্ছে। এতে বোঝা যায় বারাক ওবামা তুলনামূলকভাবে অনেক বেশি জনপ্রিয় ছিল পশ্চিমা মিত্রদের কাছে। তিনি সবার সাথে আলাপ আলোচনা করে তাদের সম্মতি নিয়ে ইরাক যুদ্ধে নেমেছিলেন এবং সেই যুদ্ধে বারাক ওবামা জয়লাভ করেছিল। কিন্তু ইরান যুদ্ধের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের সেই দর্ভ গর্ভ, মানে অহংকার, যে সে কিং, সে যেটা করবে সবাই তার পেছনে ছুটবে, কিন্তু এইবার কিন্তু আচ্ছা মতন সাইজ করতেছে। স্পেন বলছে যে তাদের আকাশসীমা ব্যবহার দেবে না, এবং তারা বলছে যে স্পেন এই যুদ্ধে নেই এবং তারা বিরোধিতা করে, যার কারণে আমেরিকা স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পর্যন্ত বিচ্ছিন্ন করছে। কিচ্ছু আসা যায় না। সর্বশেষ আঘাতটা হলো এই যে মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশ সীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স। ইসরায়েলকে ব্যবহার না করার মধ্য দিয়ে এই বার্তাটা কিন্তু আমেরিকাকে দিল ফ্রান্স, যে আমরা এই যুদ্ধ চাই না। দেখেন, গাজার যুদ্ধেও কিন্তু পশ্চিমারা কিন্তু সাপোর্ট করেছে, কিন্তু ইরান যুদ্ধে সাপোর্ট করছে না। কারণ ইরান একটা শক্তিশালী দেশ, ইরান পরমাণু শক্তিধর দেশ শুধু না, তেল সমৃদ্ধ একটা দেশ। এই দেশটা ধ্বংস হোক, এটা পশ্চিমা দেশগুলো চায় না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কে বোঝাবে? ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে ফরাসি আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স। মঙ্গলবার একজন পশ্চিমা কূটনীতিক এবং সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা জানিয়েছে। সূত্রগুলো বলছে, গত সপ্তাহে এই অস্বীকৃতি জানানোর ঘটনা ইরান সংঘাত শুরুর পর ফ্রান্সের পক্ষ থেকে নেওয়া প্রথম পদক্ষেপ। তবে এই বিষয়ে তাৎক্ষণিক ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইতিমধ্যে ইরানের ভূখণ্ডে হামলায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে স্পেন। মানে ফ্রান্সের আগে স্পেন কিন্তু প্রথম ধাক্কাটা দেয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে। এর মধ্য দিয়ে চলমান ইরান যুদ্ধে ইউরোপের দেশগুলোর মধ্যে সমালোচক হিসেবে নিজেদের অবস্থান আরো জোরদার করেছে স্পেন। স্পেনের দৈনিক পত্রিকা এল পাইস প্রথমে খবর প্রকাশ করে, পরে গতকাল সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবলেস ফার্নান্দেজ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে স্পেন জানায়, ইরানের বিরুদ্ধে যুদ্ধে দেশটি যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি পাবে না ওয়াশিংটন। একে একে থাপ্পড় খাইতেছে পশ্চিমা মিত্রদের কাছ থেকে, তারপরও ডোনাল্ড ট্রাম্পের লজ্জা হয় না।